করেছি আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে বিচার কার্য প্রতিষ্ঠিত করার জন্য এক শ্রেণীর উলামায়ে কেরাম, এক শ্রেণীর ইসলামী আন্দোলনের কর্মীরা ময়দানে কাফনের কাপড় বেঁধে কাজ করে গিয়েছে, জুলুম আসছে, নির্যাতন আসছে, তারপরে আন্দোলন থেকে থেমে নাই। আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, এদেশে প্রাণ থাকবো ততক্ষণ, কোরআনের কথা বলবো ততক্ষণ, যতই ষড়যন্ত্র হোক না কেন, জুলুম নির্যাতন হোক না কেন, কোরআন বিজয়ের আন্দোলন থেকে আমরা নিবৃত থাকবো না। রাজি আছেন কারা কারা? দুটি হাত দেখিয়ে দেন তারা। কথা কি বুঝাতে পারছি? কোরআনের আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কেউ যদি একটা হরফ অস্বীকার করে, কেউ কি মুমিন থাকতে পারবে? আমার দেশের উচ্চ পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিরা বলছে আমরা আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত বললাম, বোরকা পড়তে হবে, এটা কোথাও নেই। এরকম বক্তব্য শুনেছেন আপনারা? আল্লাহ বলছে দাঁড়া বুড়ো শঙ্কুনি, বুড়ো শকুন দাঁড়া। করোনা ভাইরাস দিয়ে যেই বুড়ো শকুনির হাত মোজা পরতে ওনার খারাপ লাগে, মুখে নেকাব দিতে খারাপ লাগে, রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করলো যে মুখে ঠুসি দিতে হবে, তখন আর খারাপ লাগলো না। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। তাহলে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আছে, আমরা কিন্তু সব মানতে পারি না, কিন্তু কেউ বলি না এটা কোরআনে আছে, এটা আমরা মানি না। এই কথা বললে ইমান থাকবে? তাহলে কোরআনকে খাটো করে দেখবে যারা, নবীর সুপারিশ কি তারা পাবে? আজকের মুসলমান কারা? মানে আমরা ফিরে আসব ভয়ঙ্কর রূপে, তোমরা ফিরে আসবে হিন্দু হয়ে, সেটা আমরা কখনো ভাবি নাই। তোমরা ফিরে আসবে রিকশাওয়ালা হয়ে, সেটা আমরা কখনো ভাবি নাই। এই 90% মুসলমানের মধ্যে থেকে আজকের কিছু মুসলমানরা ভারতকে গোপনে সহযোগিতা করতেছে, ইস্কনদেরকে সহযোগিতা করতেছে। আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, যখন ইমানদারদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই আসবে, এই সময়ে যারা ইহুদি খ্রিস্টানদের সহযোগিতা করবে, আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি ছাড়া আর কিছু তারা হতে পারে না। কথা ঠিক কিনা? এই কোরআন হাতে রেখে বলছি ওদের ঈমানই নেই। নামাজের বাইরে এবং ভিতরে 13টা ফরজ রয়েছে। যদি ভুলবশত 13টা ফরজের যে কোনো একটা যদি ছুটে যায়, সাহু সেজদা দিলে নামাজ হয় না। ইমানেরও 6টা ফরজ রয়েছে। 6টা ফরজের মধ্যে 3 নম্বর ফরজ হলো ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান। এই কোরআনের মধ্যে নামাজের কথা আছে, এই কোরআনের মধ্যে হজ্জের কথা আছে, এই কোরআনের মধ্যে দান সাদকার ফজিলতের কথা আছে, এই কোরআনের মধ্যে বিভিন্ন ইবাদত বন্দেগীর ফজিলতের কথা আছে, সিয়াম সাধনার ফজিলতের কথা আছে, হজ্জের ফজিলত নিয়ে খতিব সাহেব বর্ণনা দিলে যদি নতুন করে কেউ হাজী সাহেব হজ করে আসে, বলে আজকে আমার পক্ষে ওয়াজ করেছে, খতিব সাহেবকে 500 টাকা আমি হাদিয়া দিলাম। সমকারীদের প্রশংসা করলে অনেক সময় হাদিয়া দেয়, কিন্তু ইমাম সাহেব যখনই বলে কোরআন দিয়ে জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চালাতে হবে, যিনি হুজুরকে হাদিয়া দিয়েছিলেন উনি আবার বলে হুজুর রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। তুমি কোরআনের মধ্যে নামাজকে মানতে পারলে, রোজাকে মানতে পারলে, হজকে মানতে পারলে, কিন্তু কোরআন দিয়ে বিচার করতে হবে এটা মানতে পারলে না। তোমার মতো ইমানদারের জন্য আমার আল্লাহ জান্নাত তৈরি করে নাই। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। তাওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার সম্মানিত পয়গম্বর, ইন্না মানে নিশ্চয়ই, আরসালনাকা তোমাকে আমি পাঠালাম। নবীকে পাঠালেন কে? কোথায় পাঠালেন? দুনিয়ায় পাঠালেন, জমিনে পাঠালেন। কেন আমি তোমাকে জমিনে পাঠালাম? শাহিদা, অন্যান্য সূরার মধ্যে, আয়াতের মধ্যে অনেক আলামত আমার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, অনেক গুণাবলী বর্ণনা করেছেন, কিন্তু আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে 3টা দায়িত্ব দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। 1 নম্বরে হচ্ছে শাহিদাও, এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাকে সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে, নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কিসের ব্যাপারে সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছেন? আল্লাহর কোরআন 4 নম্বর সূরা
সূরার নাম সূরা আন-নিসা, হিফজুল কোরআন ৫ নম্বর পারার ৩ নম্বর পৃষ্ঠার ১৫ নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহিদা। এই পৃথিবীতে পথ ভোলা মানুষদের সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালামদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। সকল নবীদেরকে আমার আল্লাহ সকল উম্মতের কর্মের ব্যাপারে সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছিলেন। ধারাবাহিকতায় আপনার আমার কলিজার টুকরা নবী নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আপনার আমার কর্মের ব্যাপারে সাক্ষ্যদাতা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। নামাজ করে পড়েন সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যায়? একটু সামনে গিয়ে বসে নিচ্ছে, মুরব্বীরা নিচে বসে আছে। এখন কথা হচ্ছে আমাদের কর্মের ব্যাপারে আল্লাহ নবীজিকে পৃথিবীতে সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছেন। নবী এই পৃথিবীতে 63 বছর ছিলেন। স্বচক্ষে যাদেরকে কর্ম পালন করতে দেখেছেন তাদের কর্মের ব্যাপারে সাক্ষ্য দেবেন। কিন্তু আমরা এখন বর্তমানে আছি বাংলাদেশে, নবীজি আছেন সৌদি আরবে, সবুজ গম্বুজের নিচে মদিনায় শুয়ে আছেন। আমরা ভালো কাজ করি অথবা মন্দ কাজ করি, নবীজি কিভাবে দেখবেন আর কিভাবে সাক্ষ্য দেবেন, এমন একটি প্রশ্ন আসে কি আসে না? আল্লাহর কোরআন 9 নম্বর সূরা, সূরার নাম সূরা আত-তাওবা, 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুল ইয়ামালু, হে আমার দোস্ত গোটা পৃথিবীর মানব জাতিদেরকে তুমি কর্ম করতে বলো, আমল করতে বলো। ফাসায়ারাল্লাহ, একটু শব্দের দিকে খেয়াল করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আজে বাজে কেচ্চা কাহিনী বলাকে আমি অপছন্দ করি। সংক্ষিপ্ত পরিসরে যে কেচ্চার মধ্যে শিক্ষা নিয়ে আছে সেগুলো আমি টানবো। কথা কি বুঝতে অসুবিধা হয়? তুমি গোটা পৃথিবীর মানব জাতিদেরকে আমল করতে বলো। 1 নম্বরে আমি আমার বান্দা বান্দীদের আমলগুলো আমি আল্লাহ দেখব। তাহলে আপনার আমার আমলগুলো 1 নম্বরে যিনি দেখছেন তিনি কে? রাতে দিনে গোপনে প্রকাশ্যে যিনি আমাদের কর্মগুলো দেখছেন তিনি কে? এই পৃথিবীতে আমি সাইফুল্লাহ সিদ্দিক যদি মনে করি আমার এলাকার মানুষদের দৃষ্টি শক্তিকে আমি ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে গোপনে শয়তানের অসহায় পড়ে অন্যায় করার মাধ্যমে নিজের নফসের উপরে জুলুম করব, অন্যায় করব, করা সম্ভব। পৃথিবীর মানুষদের দৃষ্টি শক্তিকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহর চক্ষুকে দৃষ্টি শক্তিকে কি কখনো ফাঁকি দেওয়া যায়? জোরে বলুন যায়। ইয়াস্তাগফুনা মিনান নাসি ওয়া লা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ। বান্দারে তুমি মানুষ হয়ে মানুষের দৃষ্টি শক্তিকে ফাঁকি দিতে পারো, কিন্তু আমি আল্লাহর দৃষ্টি শক্তিকে ফাঁকি দিতে পারো না। মিনাল্লাহি ওয়া হুয়া মাহুম, কেননা আমি আল্লাহ তোমার সঙ্গেই আছি। তুমি ডাইনে তাকাবে আমি আল্লাহ, বামে তাকাবে আমি আল্লাহ, সামনে তাকাবে আমি আল্লাহ,
পেছনে তাকাবে আমি আল্লাহ পৃথিবীর সকল মানুষের দৃষ্টি শক্তিকে ফাঁকি দিয়ে অন্যায় কাজ করা যায়, কিন্তু আমার আল্লাহর দৃষ্টি শক্তিকে ফাঁকি দেওয়া যায় না। কথা ঠিক কিনা? আমার দেশের কিছু মানুষ মনে করে মানুষের কাছে ভালো থাকলেই ভালো হওয়া যায়, আল্লাহর দৃষ্টি শক্তিকেও ফাঁকি দেওয়া যায়, এরকম কিছু মানুষের চিন্তা চেতনা আসে। জনসম্মুখে যখন আসে, মিডিয়ার সামনে যখন আসে, তখন মনে হয় যে জান্নাত থেকে পালিয়ে আসছে, কিন্তু জনগণের দৃষ্টির অগোচরে এদের চরিত্রটা হলো ভিন্ন, আরেক রকম। রাতের বেলা চরিত্র একরকম, দিনের বেলা চরিত্র আরেক রকম। মদ আর নারী ছাড়া যাদের রাত কাটে না, এরা যখন মিডিয়ার সামনে আসে, জনগণের সামনে আসে, মনে হয় এদের মতো ফেরেশতা আর বাংলার জমিনে আর কেউ না। কথা বলেন না কেন? ঠিক কিনা? 16টি বছর মানুষের দৃষ্টি শক্তিকে ফাঁকি দিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, জনগণের বিরুদ্ধে অনেক আইন পাশ করা হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে। শুধু তাই নয়, আল্লাহর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পুশ করে জনগণের দৃষ্টি শক্তিকে ফাঁকি দিয়ে বিষ প্রয়োগ করার মাধ্যমে তাকে পৃথিবীর বুক থেকে চিরে বিদায় করেছে। ওদের চিন্তা চেতনা ছিল জনগণের দৃষ্টি শক্তি ফাঁকি দিলেই আমাদের জনপ্রিয়তা কমবে না, জনপ্রিয়তা শীর্ষে থাকবে। আমরা বলতে চাই, মানুষের দৃষ্টি শক্তিকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর দৃষ্টি শক্তি ফাঁকি দেওয়া যায় না। কিয়ামতের ময়দানে সবকিছু উন্মুক্ত হবে, ময়দানে মহাশরে সকল অপকর্মের হিসাব হবেই হবে। কথা ঠিক কিনা? আপনি আমার চোখকে ফাঁকি দিতে পারেন, আমি আপনার চোখকে ফাঁকি দিতে পারি। আল্লাহ চোখ ফাঁকি দেওয়া যায়? 1 নম্বরে আমল দেখবেন কে? 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাসূলুহু। খুব মনোযোগ দিয়ে শুনেন, আমার রসুল দেখবেন। এখন দেখবেন কি করে? কিছু কিছু বেদাতি মৌলবীরা পড়াশোনা নাই, উদাহরণ দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করে। কোরআন হাদিস পরে আগে এরা দৃষ্টান্ত দেবে, এক্সাম্পল দেবে, দিয়ে সাধারণ মানুষদের মস্তিষ্কের মধ্যে বিতর্কিত করে দেয়, বিতর্কিত আমল, বিতর্কিত মাসালা সৃষ্টি করে দেয়। তারা বলে নবীজি নাকি মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে গোটা পৃথিবীতে যা কিচ্ছু হচ্ছে সব কিছুই তিনি নাকি দেখতে পান। নামাজ করে পড়েন নাউজুবিল্লাহ। উদাহরণ হিসেবে দেয়, একটা অ্যান্ড্রয়েড ফোন বাংলাদেশে বসে বসে আমেরিকায় আত্মীয় স্বজন আছে, সফটওয়্যারের মাধ্যমে, ইমোর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, ভিডিও কলে মানুষেরা কে অপরকে দেখতে পায়, কথোপকথন করতে পারে, সুখ দুঃখগুলো ভাগাভাগি করতে পারে। একটা সফটওয়্যারের মাধ্যমে যদি গোটা পৃথিবীর সব জায়গার খবর নেওয়া যায়, আল্লাহ যাকে করে কেন্দ্র করে পৃথিবী সাজিয়েছেন, সব আলম সাজিয়েছেন, সেই নবীজি কেন দেখতে পাবেন না? এমন উদাহরণ দেয়। কিন্তু না না না, এই থিওরি হলো মিথ্যা, এই লজিক হলো মিথ্যা, এই দলিল হলো মিথ্যা। আল্লাহ নবী বলেন আমি কিভাবে দেখব আর কিভাবে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার উম্মতদের পক্ষে আর বিপক্ষে আল্লাহর আদালতে আমি নবীজি সাক্ষী দেব। শোনো শোনো, আমার উম্মতেরা যখন কোনো আমল করবে, ভালো হোক অথবা মন্দ হোক, ততক্ষণ পর্যন্ত আমল নামা আল্লাহর দরবারে যায় না, যতক্ষণ পর্যন্ত না ফেরেশতাদের মাধ্যমে আমার গুনাহগার উম্মতিদের আমলগুলো আমি মদিনাওয়ালাকে না দেখানো হয়, ততক্ষণ পর্যন্ত আমার কোনো উম্মতির আমলগুলো আসমানে যায় না। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এখানে যে বক্তব্য দিচ্ছি বিভিন্ন মিডিয়ায় রেকর্ড হচ্ছে, মোবাইলের মধ্যে ক্যামেরার মধ্যে একটা চিপস রয়েছে, মেমোরি কার্ড রয়েছে, এই মেমোরি কার্ডের মধ্যে এই ভিডিওটা রেকর্ড হচ্ছে, এরপরে বহির্বিশ্বে চলে যাবে। আপনি আমি যে কাজগুলো করতেছি, কিরামান কাতিবিন সম্মানিত লেখকদ্বয় আমাদের আমলনামা লিখতেছেন, ভিডিও করতেছেন। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। গলার মধ্যে আমার আল্লাহ
চিপস দিয়ে দিয়েছেন, মেমোরি কার্ড দিয়ে দিয়েছেন, আমলনামা লাগিয়ে দিয়েছেন। আমরা রাত্রি দিনে গোপনে প্রকাশ্যে যা কিছু করি সব এই মেমোরির মধ্যে লেখা হয়। আল্লাহর নবী বলেন ভিডিও বার্তার মাধ্যমে বা এই কিতাবটা আমি নবী আমাকে দেখানো হয়, দেখানোর পরে তারপরে আসমানে ওঠায়। নবীজিকে আমার আল্লাহ তাহলে আমলনামা দেখায় কি দেখায় না? কথা বলেন। এখন আসেন, সময় লম্বা হয়ে যাচ্ছে, অনেক লম্বা আলোচনা। নবীজিকে দুনিয়ায় আল্লাহ সাক্ষ্যদাতা হিসেবে পাঠালেন। এখন এবার বিস্তারিত ব্যাখ্যায় চলে যায়। নবীজি কাদের পক্ষে হাসরের ময়দানে সাক্ষ্য দেবেন আর কাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন? 1450 বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 লক্ষ সাহাবীদেরকে নিয়ে নবীজি একটা হাদিস বর্ণনা করেছিলেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন আমাকে আল্লাহ একটা নির্ধারিত সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার হায়াতি জিন্দেগি শেষ হওয়ার পরেই আমি কবর জগতে আলেমে বারজখে চলে যাব। আমি তোমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য পৃথিবীতে এসেছিলাম। আমি চলে যাওয়ার পরে তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাব। একটা হলো কিতাব আল্লাহ। কার কিতাব? সবাই হাত উঁচু করে বলেন এটা কার কিতাব? সবাই হাত উঁচু করে বলেন কার কিতাব? ওয়া সুন্নাত রাসূলি। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার সুন্নাত। সুন্নাত কাকে বলে? আমার রীতিনীতি, পথ পদ্ধতি, সিস্টেম, তরিকা। এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরবে, লামে তাকিদ নুনে সুকনা দিলেন, শব্দের দিকে একটু খেয়াল করেন আর বাস্তবতার সঙ্গে একটু মিলে দেখেন। নবীজি বলেন আল্লাহর কিতাব আমি নবীর সুন্নাহ যারা আঁকড়ে ধরবে, লামে তাকিদ নুনে সুকনা দিয়ে বললেন যত বাধা বিপত্তি আসুক না কেন দিনের পথ থেকে এদেরকে কেউ নিবৃত করতে পারবে না। একটু আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? 16টি বছর জুলুম নির্যাতন হয়েছে। আমরা সিরিয়ার বিজয় দেখেছি। 52 বছর এই আসাদের পরিবার শাসন করেছে। আসাদ 24 বছর একাধারে সিরিয়ার মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করেছে। সেও কিন্তু মুসলিম, কিন্তু সাইনবোর্ডে মুসলমান। আসলে সে আমেরিকার দালাল ছিল, সে ইউরোপের দালাল ছিল। মুসলমানদের উপর জুলুম নির্যাতন করত। এই মুসলমানদের উপর জুলুম নির্যাতনের পরেও কিছু কিছু মানুষরা দিনের পথ থেকে সাইড হয়ে গিয়েছে, আর কিছু কিছু মানুষেরা জুলুম নির্যাতন হওয়ার পরেও দিনের পথ ছাড়ে নাই। ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, জেল, জুলুম, ফাঁসি রশিদে ঝুলানো, জুলুম নির্যাতন, বাড়ি ছাড়া, তারপরেও ইসলামী আন্দোলনের কর্মীরা নবীর তরিকা থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরে যায় নাই। কিন্তু আমরা কালের আবর্তনে আবার লক্ষ্য করলাম সবাই যখন ঘুরে গেল, সারা জীবন যখন জালেমের দোসররা ওই দলের স্লোগান দিয়েছিল 5ই আগস্টের পর আবার এসে বলছে আমরা কিন্তু তোমাদের দলের লোক। কথা বলেন, কথা বলেন, কথা বলে না। কেউ মার খেয়ে আল্লাহর রাস্তা ছাড়ে না, আবার কেউ, আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না, কেউ মার খেয়ে দিনের পথ ছাড়ে না, আর কেউ মার খাওয়ার আগে দিনের পথ। বাংলাদেশে কত % মুসলমান বলেন তো? হ্যাঁ, কেউ বলে 90, কেউ বলে 95, কেউ বলে 85। আসলে আমরা সাইনবোর্ডে মুসলমান। কোরআন দিয়ে বিচার হয়? 90% যে দেশে মুসলমান থাকে সে দেশে তো আল্লাহর কোরআন দিয়ে সংবিধান চালানো উচিত। কোরআন দিয়ে তো জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তো চালানো উচিত। আমি আমার এই ছোট্ট বয়সে, ছোট্ট অভিজ্ঞতায় যেটা দেখেছি, আমাদের এই অঞ্চলে একটা প্রবাদ আছে, বাইরে ফিটফাট, ভেতরে আমাদের অবস্থাটা এমন। সম্মানিত ভাই এবং বাবাজির, আমার ওদিকে আমি যাচ্ছি না, গেলে আমি শেষ করতে পারবো না। সহজ ভাষায় উত্তর তাহলে নবীজি কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে স্বল্প কথায় ব্যাপক অর্থবোধক শব্দ, কোরআন মানবে যারা, নবীর সুন্নাহ মানবে যারা, নবীর সুপারিশ পাবে তারা একটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন তো, নবীজি কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে
কাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন? কোন সে হতভাগ্য কপাল পড়া? আমার 1.5 ঘন্টা ওয়াজের সব আপনাদের আমল করা লাগবে না, শুধুমাত্র এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব মনোযোগ দিয়ে। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহর নবী কাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন? তার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যদি আল্লাহর নবী হাসরের ময়দানে কোনো আল্লাহর বান্দা বান্দির বিরুদ্ধে যদি আল্লাহর আদালতে মামলা দায়ের করে, বুঝে শুনে উত্তর দেবেন। সে যত বড় নামাজি হোক, রোজাদার হোক না কেন, সে কি আল্লাহর জান্নাতে যেতে পারবে? কেন পারবে না? কারণ কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে বিচারক হবেন আমার আল্লাহ, ব্যারিস্টার হবেন নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন নবীজি তার উম্মতদের বাঁচানোর জন্য সর্বোত্তম প্রচেষ্টা করবেন। কথায় কথা আসছে, যেহেতু সংক্ষিপ্ত পরিসরে একটা হাদিস আমি আপনাদেরকে শোনায় দিয়ে যাই। আল্লাহর নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতু মুস্তাজাবা। এই পৃথিবীতে আমার আল্লাহ যুগে যুগে যত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছিলেন, সকল নবীদেরকে একটা স্পেশাল দোয়া করার, অ্যাপ্লিকেশন করার সুযোগ আমার আল্লাহ দিয়েছিলেন। নবীরা এই স্পেশাল দোয়া নিয়ে আল্লাহর কাছে যা চাইবেন না আমার আল্লাহ ফিরিয়ে দেবেন না, মঞ্জুর করে নেবেন। আল্লাহর নবী বলেন, সাইয়্যিদনা আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী জাতির কল্যাণে, উম্মতের কল্যাণে, প্রয়োজন পূরণের জন্য সেই স্পেশাল দোয়াটা আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন। কিন্তু আমি নবীজি সেই দোয়াটা আমি খরচ করি নাই। কেন? আমি গুছিয়ে রেখেছি, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, বিশাল বিস্তৃত আকাশ যে আমরা দেখতে পাচ্ছি, আকাশের ছোট্ট ছোট্ট নক্ষত্রগুলো যে আমরা দেখতে পাই, আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলছে এক একটা নক্ষত্র পৃথিবীর চাইতে লক্ষ কোটি কোটি গুণ বড়। ওই এক একটা তারকা তার উপরে ঠাস ঠাস করে পড়তে থাকবে, সূর্য আলোহীন হয়ে যাবে, সমুদ্রের পানিগুলোকে আমার আল্লাহ কিয়ামতের দিন উত্তাল করে দেবে, সমুদ্রের নিচ থেকে আগুন প্রবাহিত হবে, মানুষদেরকে তাড়িয়ে নিয়ে যাবে। আমার আল্লাহর কোরআন নবীজির হাদিস বলছেন, জনম দুঃখিনী মা তার সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। আল্লাহর নবী বলেন, অপরাধীদের মাথার 1 হাত অথবা 2 হাত উপরে সূর্যের দূরত্ব থাকবে। আজকের সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা গবেষণা করে বলছে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9 কোটি 30 লক্ষ মাইল। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে যখন চৈত্র মাসে, জ্যৈষ্ঠ মাসে সূর্য তাপ দেয়, যারা লেবার শ্রমিক, যারা বাইরে কাজ কাম করে, কতই না কষ্ট তাদের হয়। এই যে গত বছর গেল রমজান মাসে সিয়াম সাধনা করতে গিয়ে কত পিপাসিত আমরা হয়েছিলাম, কত কষ্ট আমরা পেয়েছিলাম। কিন্তু আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সূর্যটা অপরাধীদের 1 হাত অথবা 2 হাত দূরে থাকবে। বর্তমান পৃথিবীর জমিনটা হলো মাটির জমিন, কিয়ামতের ময়দানের জমিনটা হবে তামার জমিন। একটা মুখ দিয়ে কিরণ দিচ্ছে, সূর্য আলো দিচ্ছে পৃথিবীতে, আর কিয়ামতের ময়দানে 12টা মুখ দিয়ে আলো দেবে। এই 12টা মুখ দিয়ে যখন আলো দেবে, অপরাধীদের মাথার ঘিনুগুলো টকবক টকবক করে নাক কান বেয়ে বেয়ে পড়তে থাকবে। আল্লাহর নবী বলেন, আদম সফিউল্লাহ বলবেন নাফসি, মুসা কালিমুল্লাহ বলবেন নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন নাফসি, ঈসা রূহুল্লাহ বলবেন নাফসি। প্রত্যেকটা মানুষের ভাষা থাকবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, আজকে আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব। ওই কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে একজন মানুষের ভাষা হবে ব্যতিক্রম, তিনি অন্য কেউ নয়, আপনার আমার কলিজার টুকরা নবী, নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশের নিচে সিজদায় পড়ে গিয়ে বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মতদের কি হবে
হবে, অন্যান্য নবীদের মতো তুমি আমাকে একটা স্পেশাল দোয়া দিয়েছিলে, মুস্তাজাবাতু দাওয়া। দিনের কার্যক্রম চালানোর জন্য কত কষ্টর সম্মুখীন আমি হয়েছিলাম। তায়েফ নগরীতে গিয়েছিলাম, তায়েফের দুষ্টু প্রকৃতির ছেলেরা আমাকে এত পাথর মেরেছিল, আমার নবীজির গায়ে এত পাথর মেরেছিল, রক্তে রঞ্জিত হয়ে পুরা শরীর ভিজে গিয়েছিল। শুধু শরীর না, দেহ মোবারক থেকে রক্ত মোবারক গড়াতে গড়াতে আমার নবীজির জুতা মোবারক আটকে গিয়েছিল। নবীজি বলবেন, মালিক ওই সময় তোমার কাছে স্পেশাল দোয়াটা চাইলেও আমি চাইতে পারতাম, আমি চাই নাই, খরচ করি নাই। উহুদের ময়দানে নবীজির মাথা মোবারকের মধ্যে হেলমেট মোবারক ছিল, হেলমেটটা ভেঙে একটা লোহা নবীজির মাথা মোবারকের মধ্যে প্রবেশ করেছিল। নবীজি কয়েকবার বেহুশ হয়েছিলেন, আল্লাহর কাছে স্পেশাল দোয়াটা চান নাই। 2 দিন 3 দিন 3 রাত অনাহারে ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন। আল্লাহর কাছে প্রয়োজন ছিল দোয়া করার, কিন্তু করেন নাই। দোস্তরে কেন তুমি গুছিয়ে রেখেছো? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, মালিক এটা আমি আমার নিজের জন্য না, আমার আত্মীয় স্বজনদের জন্য না, আমার গুনাহগার উম্মতদের জন্য গুছিয়ে রেখেছি। ও মালিক, আজকে কিয়ামতের ময়দানে আজকে আমার সেই স্পেশাল দোয়াটা হলো, আমার একটা গুনাহগার উম্মতদেরকে রেখে আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব না, যতক্ষণ পর্যন্ত না তোমার পক্ষ থেকে ঘোষণা আসবে আমার গুনাহগার উম্মতদের নাজাতের, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ তোমার কদমের সামনে থেকে মাথা মোবারক উত্তোলন করব না। একটু 2টি হাত উঁচু করে বলা যায় না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীজি কি আমাদেরকে রেখে জান্নাতে যাবেন? এই নবী কারোর বিরুদ্ধে সাক্ষী দিয়ে সে কি জান্নাতে যেতে পারবে? আর একটু দুনিয়াবি একটা দৃষ্টান্ত দিয়ে এক্সাম্পল দেই, মেসাল। সেটা কি? এটা তো যশোর জেলা নাকি? যশোর জেলার জসকোট আছে না? মনে করেন জসকোটে আপনার একটা মামলা হয়েছে, ইতিপূর্বে হয়েছে নিশ্চয়ই, যারা ইসলামী আন্দোলনের কর্মী ছিল বা একটু রেশারেশি হিংসার কারণে অনেক মানুষ মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যার আশ্রয় নিয়েছে, ঠিক কিনা? কোন দায়ীদের তো মামলার অভাব ছিল না, এক একজনের 50টা 60টা 70টা। ওই যে স্টেজ থেকে একজন বলছে 10টা। এখনো অনেক মানুষের নামে মামলা আছে, আবার অনেকের খারিজ হয়ে গেছে। যাই হোক, দিনের কথা আসলে এগুলো হবে, কথা বলে না। এখন জসকোটে মামলা হয়েছে, জজ সাহেব নির্ধারিত একটা দিন দিয়েছেন, আপনি একজন উকিল ভাড়া করলেন, নিযুক্ত করলেন। উকিল সাহেব আপনাকে বলল, আমার 20 থেকে 25 বছরের অভিজ্ঞতা চাচা বা ভাই, আপনি কোনো টেনশন করবেন না, 5000 টাকা আমার কাছে দেন, যেভাবেই হোক আপনাকে বেকসুর খালাস প্রমাণিত করে আপনাকে বাড়িতে নিয়ে আসব। আপনি খুব বিশ্বস্ত হলেন, ওনার কথায় আশ্বস্ত হলেন। কিন্তু বর্তমানে টাকা যেদিকে মানুষ বাংলাদেশে 90% মুসলমান, 500 টাকার নোট দেন। দেখেন ইতিপূর্বে আল্লামা সাইদির বিরুদ্ধে তো হিন্দু সাক্ষী দেয় না, মুসলমান নামের কুলাঙ্গাররা সাক্ষী দিয়েছে। যাই হোক, উনি টাকার কাছে যে বিক্রি হয়ে গিয়েছেন আপনি জানেন না। নির্ধারিত দিন, নির্ধারিত সময় জজ সাহেবের সামনে উপস্থিত, আপনার বিশ্বাস আপনি বেকুসুর খালাস প্রমাণিত হয়েই আপনার উকিল আপনাকে নির্দোষ প্রমাণ করে আপনাকে বাড়িতে পাঠাবে। কিন্তু যেই উকিল আপনাকে আশ্বস্ত করলো, বিশ্বস্ত করলো সকলের উপস্থিতিতে, ওই উকিল টাকা খেয়ে আপনার বিরুদ্ধে অবস্থান করলো, দাঁড়িয়ে গেল, বুঝে শুনে উত্তর দেবেন, মামলার রায়কে আপনার পক্ষে আসা সম্ভব? কেন? যিনি আপনাকে বাঁচাবেন বলে মামলার কেসটা হাতে নিল, তিনি আপনাকেই ডুবালো, মামলার রায় আপনার পক্ষে আসা সম্ভব? কিয়ামতের দিন বিচারক হবেন কে? সবাই একটা আঙ্গুল উঁচু করে বলেন তো কে? ব্যারিস্টার হবেন নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীজি যদি কারোর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ও যত বড় আল্লাহর ওলির হাতে বায়াত নেক না কেন, জান্নাতে যেতে পারবে? এবার খেয়াল করেন, দিলের কানটা খুলে দিন, এই কান না, একেবারে আয়াত নম্বর বলে দিয়ে যাচ্ছি, পৃষ্ঠা নম্বর বলে দিয়ে যাচ্ছি। এরপরও কালকে যদি বলেন রাজনীতি করে গেছে, তাহলে আপনার জন্য কোনো ওয়াজ নাই। আপনার কানে, চোখে, অন্তরে আল্লাহ মোহর মেরে দিছে।
আল্লাহর কোরআন 19 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا আর জোরে বলেন আল্লাহু আকবার। وقال الرسول, আমাদের খেয়াল করেন, ওয়াকাল রসুল, আমার আল্লাহ বলছেন, আমার রসুল বলবেন, ইয়া রব্বি, হে আমার রব। নবীর রবকে? আপনার আমার রবকে। নবীজি বলবেন, ইয়া আমার রব, ইন্না মানে নিশ্চয়ই, কম মানে জাতি, কম মানে সম্প্রদায়, কম মানে গোষ্ঠী, কম মানে উম্মা, কম মানে দল, আমার উম্মতদের মধ্য থেকে ইত্তাখাযু হাযাল কোরআন, এখানে অনেক উলামা হযরত রয়েছেন, গ্রামার অনুযায়ী হাদা শব্দের অর্থ হয় এটা, হাদা মানে ওটা না, হাদা মানে সেটা না। এ কোরআন অতীতে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। জোরে বলেন ভবিষ্যতেও। কোরআন নিয়ে ষড়যন্ত্র করলে তারাই বিফলগামীদের অন্তর্ভুক্ত হবে। কোরআনের নূরে জ্বলে পড়ে সারকার হয়ে যাবে, কিন্তু কোরআনের একটা হরফকেও তারা ক্ষতি করতে পারবে না। কথা ঠিক কিনা? সম্মানিত ভাই এবং বাবাজি, আমার নবীজি বলবেন, ইত্তাখাযু হাযাল কোরআন, কোরআন কিয়ামতের ময়দানেও কথা বলবে। আল্লাহর নবী বলবেন, এই কোরআনকে যারা পরিত্যাজ্য মনে করেছিল, খাটো মনে করেছিল, মানব রচিত আইনকে প্রাধান্য দিয়েছিল, আব্রাহাম খান লিঙ্কনের তৈরি করা গণতন্ত্রকে প্রাধান্য দিয়েছিল, লেনিন কার্ল মার্কসের তৈরি করা সমাজতন্ত্র পুঁজিবাদকে তারা প্রাধান্য দিয়েছিল, কিন্তু যখন হক্কানি ওলামায়ে কেরামরা বলেছিল, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সৃষ্টি যার আইন চলবে তার, এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা বেজার হয়েছিল, খুশি হয়েছিল। মসজিদের খতিব সাহেবদের বিরুদ্ধে যারা জালেমের দোসর ছিল, বলেছিল, হুজুর এখানে রাজনৈতিক বক্তব্য দেয়া যাবে না। ইমাম সাহেব, তাফসীর কারকরা যখন বলল কোরআন দিয়ে জজ কোর্ট, সুপ্রিম কোর্ট চালাতে হবে, কোরআন বলছে ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, সূরাতুল মায়েদার মধ্যে, চোর নারী হোক পুরুষ হোক হাত কেটে দাও। সূরা নূরের মধ্যে আমার আল্লাহ বলছেন, জিনাকারী জিনাকারিণী যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত করো। সূরা নূরের ব্যাখ্যায় আল্লাহর নবী যে শাস্তির ব্যবস্থা করেছেন, রজমের ব্যবস্থা, জিনাকারী জিনাকারিণী যদি বিবাহিত হয় বুক পর্যন্ত মাটির মধ্যে গড়ে পাথর মেরে হত্যা করো। এই কথাগুলো যখন আমরা মাহফিলে বলে, আপনারা আমার মতো কিছু টুপিওয়ালা দাড়িওয়ালারা নামাজিরা বলে, হুজুর এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। যশোর জেলায় এরকম সাইনবোর্ডওয়ালা মুসলমান আছে না? না, জোরে বলেন আছে না? না, আমার তো সময় শেষ হয়ে যাচ্ছে, আমি ওদিকে যাবো কখন? নবীজি বলছেন, কিয়ামতের পূর্বে মোড়ে মোড়ে মসজিদ হবে, মসজিদগুলো চাকচিক্যময় হবে, মসজিদ ভরা মুসল্লি থাকবে, কিন্তু ইমাম মুসল্লি মুতাওয়াল্লি কারোর ইমান থাকবে না। সকালবেলা ইমান আনবে, সন্ধ্যাবেলা বেঈমান হবে। আমাদের খেয়াল করেন, আমি মাঝে মাঝে উদাহরণ দেই, গণিতিক আকারে দেই। ইমানটা হলো এক সংখ্যার মতো, আমল হলো শূন্যের মতো, নামাজ শূন্য, হজ শূন্য, কোরআন তেলাওয়াত শূন্য, তাফসীর মাহফিলের আয়োজন শূন্য, ওয়াজ করা শূন্য, যা আছে সব শূন্য। ইমান হলো কি? এখন এক নেই, 10টা শূন্য আছে, শূন্যের দাম আছে তো? এক আছে, একটা শূন্য আছে, শূন্যের দাম আছে। বলেন তো এই শূন্যের দাম বাড়লো কিসের কারণে? এই একটা হলো ইমান, একটা হলো কি? নামাজের বাইরে এবং ভিতরে 13টা ফরজ রয়েছে। যদি ভুলবশত 13টা ফরজের যে কোনো একটা যদি ছুটে যায়, সাহু সেজদা দিলে নামাজ হয় না। ইমানেরও 6টা ফরজ রয়েছে। 6টা ফরজের মধ্যে 3 নম্বর ফরজ হলো ওয়া কুতুবিহি,
কিতাবের প্রতি ঈমান। এই কোরআনের মধ্যে নামাজের কথা আছে, এই কোরআনের মধ্যে হজ্জের কথা আছে, এই কোরআনের মধ্যে দান সদকার ফজিলতের কথা আছে, এই কোরআনের মধ্যে বিভিন্ন ইবাদত বন্দেগীর ফজিলতের কথা আছে, সিয়াম সাধনার ফজিলতের কথা আছে। হজ্জের ফজিলত নিয়ে খতিব সাহেব বর্ণনা দিলে যদি নতুন করে কেউ হাজী সাহেব হজ করে আসে, বলে আজকে আমার পক্ষে ওয়াজ করেছে, খতিব সাহেবকে 500 টাকা আমি হাদিয়া দিলাম। সমকারীদের প্রশংসা করলে অনেক সময় হাদিয়া দেয়, কিন্তু ইমাম সাহেব যখনই বলে কোরআন দিয়ে জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চালাতে হবে, যিনি হুজুরকে হাদিয়া দিয়েছিলেন উনি আবার বলে হুজুর রাজনৈতিক বক্তব্য দেয়া যাবে না। তুমি কোরআনের মধ্যে নামাজকে মানতে পারলে, রোজাকে মানতে পারলে, হজকে মানতে পারলে, কিন্তু কোরআন দিয়ে বিচার করতে হবে এটা মানতে পারলে না। তোমার মতো ইমানদারের জন্য আমার আল্লাহ জান্নাত তৈরি করে নাই, কথা ঠিক কিনা? আজকে আমরা দেখতে পেয়েছি আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে বিচার কার্য প্রতিষ্ঠিত করার জন্য এক শ্রেণীর উলামায়ে কেরাম, এক শ্রেণীর ইসলামী আন্দোলনের কর্মীরা ময়দানে কাফনের কাপড় বেঁধে কাজ করে গিয়েছে, জুলুম আসছে, নির্যাতন আসছে, তারপরে আন্দোলন থেকে থেমে নাই। আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, এদেশে প্রাণ থাকবো ততক্ষণ, কোরআনের কথা বলবো ততক্ষণ, যতই ষড়যন্ত্র হোক না কেন, জুলুম নির্যাতন হোক না কেন, কোরআন বিজয়ের আন্দোলন থেকে আমরা নিবৃত থাকবো না। থাকবো না, রাজি আছেন কারা কারা? দুটি হাত দেখিয়ে দেন তারা তারা। কথা কি বুঝাতে পারছি? কোরআনের আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কেউ যদি একটা হরফ অস্বীকার করে, কেউ কি মুমিন থাকতে পারবে? আমার দেশের উচ্চ পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিরা বলছে আমরা আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত বললাম, বোরকা পড়তে হবে এটা কোথাও নেই। এরকম বক্তব্য শুনেছেন আপনারা? আল্লাহ বলছে দাঁড়া বুড়ো শঙ্কুনি, বুড়ো শকুন দাঁড়া। করোনা ভাইরাস দিয়ে যেই বুড়ো শকুনির হাত মোজা পরতে ওনার খারাপ লাগে, মুখে নেকাব দিতে খারাপ লাগে, রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করলো যে মুখে ঠুসি দিতে হবে, তখন আর খারাপ লাগলো না। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। তাহলে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আছে, আমরা কিন্তু সব মানতে পারি না, কিন্তু কেউ বলি না এটা কোরআনে আছে, এটা আমরা মানি না, এই কথা বললে ঈমান থাকবে? তাহলে কোরআনকে খাটো করে দেখবে যারা, নবীর সুপারিশ কি তারা পাবে? আজকের মুসলমান কারা? বলে আমরা ফিরে আসব ভয়ঙ্কর রূপে, তোমরা ফিরে আসবে হিন্দু হয়ে, সেটা আমরা কখনো ভাবি নাই। তোমরা ফিরে আসবে রিক্সাওয়ালা হয়ে, সেটা আমরা কখনো ভাবি নাই। এই 90% মুসলমানের মধ্যে থেকে আজকের কিছু মুসলমানরা ভারতকে গোপনে সহযোগিতা করতেছে, ইস্কনদেরকে সহযোগিতা করতেছে। আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, যখন ইমানদারদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই আসবে, এই সময়ে যারা ইহুদি খ্রিস্টানদের সহযোগিতা করবে, আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি ছাড়া আর কিছু তারা হতে পারে না, কথা ঠিক কিনা? এই কোরআন হাতে রেখে বলছি ওদের ঈমানই নেই। এরা আবার বলে আমরা ইমানদার, আমরা ধর্মের কল্যাণ চাই, মুসলমানদের ঘোড়ার কচু চাষ করা। সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমার গেলে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুবাশশির, এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। আল্লাহ নবী দুনিয়া থেকে কাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন? আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? খেয়াল করেন, আবু বকর সিদ্দিক ফিল জান্নাত, উমর ফারুক ফিল জান্নাত, উসমান ফিল জান্নাত, আলী ফিল জান্নাত, তালহা ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। এভাবে 10 জন সাহাবীর নাম ধরলেন যাদেরকে আশরায়ে মুবাশশিরা বলা হয়। নবীজি আমার বলেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার এই 10 জন সাহাবীদের কি আমার আল্লাহ কোনো বিচার করবেন না, বিনা বিচারে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন। নামাজ করে বলা যায় না সুবহানাল্লাহ? প্রশ্ন করতে পারেন আমরা কোরআন হাদিস স্টাডির মাধ্যমে অথবা বিভিন্ন উলামায়ে কেরামদের বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছি উম্মতে মুহাম্মাদি হলো শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাহ। কিয়ামতের ময়দানে নবীজি বলছেন আমার উম্মত হবে সর্বাধিক শ্রেষ্ঠ উম্মতদের মধ্য থেকে, লক্ষ কোটি কোটি মানুষদের মধ্য থেকে মাত্র কি শুধুমাত্র 10 জন সাহাবীরা বিনা বিচারে জান্নাতে যাবে? না না না, আল্লাহর কোরআন নবীর হাদিস স্টাডির করার মাধ্যমে আমরা জানতে পেরেছি, আল্লাহর নবীর মাধ্যমে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। দ্বিতীয়
দ্বিতীয় স্টেপে কাদেরকে আমি আল্লাহ বিনা বিচারে জান্নাত দেব, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে কাদেরকে আমি আল্লাহ বিনা বিচারে জান্নাত দেব। আল্লাহর কোরআন নবীর হাদিস বলছে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য যারা মাল এবং জান দিয়ে সর্বোত্তম প্রচেষ্টার মাধ্যমে শাহাদাতের পেয়ালা পান করতে পারবে, শহীদদেরকে আমার আল্লাহ কোনো বিচার করবেন না, বিনা বিচারে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন। নামাজ করে বলেন সুবহানাল্লাহ। ইয়া করার ঘোষণা দিয়ে দিয়েছেন। এজন্য 5ই আগস্ট একটা বিপ্লব হয়েছে স্বৈরাচারী তাড়ানোর, আর আগামীতে একটা বিপ্লবের ডাক দেওয়া হবে। ভারত যেভাবে আমাদের বিরুদ্ধে লেগেছে, আল্লাহর নবী বলেন মুসলমানদের সঙ্গে হিন্দুস্তানের একটা লড়াই হবে। এই লড়াইয়ের জন্য আমরা জান এবং মাল কুরবানি করার জন্য তৈরি আছি না না? জোরে বলেন আছি না নয়? যদি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য যদি ডাক দেওয়া হয়, ময়দানে কাফনের কাপড় বেঁধে জান মাল আল্লাহর রাহে কুরবানি করার জন্য আমরা তৈরি আছি না নয়? যারা বলেন আছি না নয়? কারা কারা রাজি নেই? দু হাত তুলে দেখান। না ঠিক আছে, অনেকের ঘুম আসতেছে। আসলে আপনারা অ্যালার্ট আছেন কিনা একটু জাস্টিফাই করলাম। আলহামদুলিল্লাহ পড়ে। আচ্ছা, কারা কারা রাজি আছেন একটু আল্লাহকে হাত দেখায় দেন তো, ফেরেশতারা কেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। শহীদদের কি বিচার হবে? কিন্তু আমাদের অবস্থা কি হয়েছে জানেন? আমরা আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য শহীদ হব, কিন্তু আল্লাহর বিধান জানার চেষ্টা করব না। নামাজ কায়েমের আন্দোলনের জন্য শহীদ হব, মাগার নামাজ আমরা কিন্তু এরকম। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, 3 নম্বরে প্রশ্ন করতে পারেন সাইফুল্লাহ সিদ্দিক, অন্তরের মধ্যে ইরাদা আছে শহীদ হব, কিন্তু শুধুমাত্র শহীদরা কি জান্নাতে যাবে? কবুলিয়াতের মালিক আল্লাহ, শহীদ ছাড়া কি আর কেউ বিনা বিচারে জান্নাতে যাবে না? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে এই শহীদ এবং 10 জন সাহাবীরা জান্নাতের মধ্যে প্রবেশের পরে আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতদের দিকে দৃষ্টি দেবেন। দৃষ্টি দেওয়ার পরে 70,000 আমার গুনাহগার উম্মতিদের দিকে আল্লাহর দয়ার দৃষ্টি যাবে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আমার ফেরেশতারা 1 নয় 2 নয়, এই 70,000 আমার বান্দা বান্দীদেরকে ডিভাইডেড করে দাও, দল থেকে আলাদা করে দাও। আল্লাহর নবী বলেন, আল্লাহ এবারে বলবেন 70,000 মুসলমান নরনারীদেরকে 70টা গ্রুপে বিভক্ত করো। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবেন, দোস্তরে শুধু 10 জন সাহাবীদেরকে না, শুধুমাত্র শহীদদেরকে না, এই 70,000 তোমার উম্মতিদেরকে আমি আল্লাহ বোনাস হিসেবে, টক টাইম হিসেবে, বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলেন, এবার যে 70,000 যে 70টা গ্রুপে বিভক্ত করা হলো, 1,000-এর একটা দল জান্নাতের মধ্যে প্রবেশ করানোর জন্য আল্লাহ নির্দেশ দেবেন যে 1,000-এ একটা গ্রুপ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে আসবে, দোস্তরে হাবিবুল্লাহ রে, শুধু 70,000 না, এই 1,000-এর সঙ্গে আবার 70,000 বোনাস হিসেবে বিনা বিচারে বিনা হিসেবে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন, প্রতি 1000-এর সঙ্গে 70 করে এভাবে বোনাস হিসেবে বিনা বিচারে বিনা হিসেবে জান্নাত দেবেন। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর সাইফুল্লাহ সিদ্দিক, বাংলাদেশের মুসলমানরা নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, মিথ্যা বলে, নামাজও পড়ে, জমিনের সীমারেখা পরিবর্তন করে। আমি আপনার কথা বলবো না,
আমি সাইফুল্লাহ সিদ্দিক আমার আমলনামার দিকে যদি একটু চোখটা বন্ধ করে যদি একটু দৃষ্টিটা নিক্ষেপ করি, লক্ষ্য করলে দেখা যাবে আমলনামায় ভালো কাজের চাইতে খারাপ কাজের সংখ্যাই বেশি হবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে। সাধারণ মানুষরা কি জান্নাতে যাবে না? আল্লাহর কোরআন টেনশন করবেন না, বিচলিত হবেন না। 2 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বাকারা, 1 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 2, 3, 4 নম্বর লাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কি আপনারা কষ্ট পাচ্ছেন? সবাই একটু মহব্বত নিয়ে পড়েন আল্লাহু আকবার। বাশশারা ইউবাশশিরু ফাহুয়া মুবাশশির। দোস্ত, তোমাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদদাতা হিসেবে পাঠালাম। সর্বশেষ কাদেরকে আমি নবী জান্নাতের সুসংবাদ দেব? আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু। হে রাসূল, তুমি সুসংবাদ দাও। আমার নবীজি বলছেন, কাদেরকে সুসংবাদ দেব? আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু। একটু শব্দের দিকে খেয়াল করবেন। বিশুদ্ধ ঈমান যারা আনতে পারবে। সাইনবোর্ডে মুসলমান না, 90% মুসলমানের মধ্যে আমরা লক্ষ্য করেছি দুর্গা পূজার সময় যখন এসেছিল, এই 90% মুসলমানদের যারা জনপ্রতিনিধি ছিল, এরা যখন পূজার মণ্ডপে গিয়েছিল, 2টা ভোট পাওয়ার আশায় বলেছিল, মা দুর্গা এবার গর্জে এসেছে, তো এবছর ফসলে উন্নতি হয়েছে। কথা বলেন না কেন? এরাও কি মুসলমান? এরাও কি? ফসলে উন্নতি দেওয়ার মালিককে। 2 নম্বর হলো আমিলুস সালিহাত, ভালো কাজ। মনে রাখবেন মুসলমান, ভালো কাজ কিন্তু বেশি লাগে না, ঈমান কিন্তু খাঁটি করা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। হে ইমানদাররা, পরিপূর্ণভাবে দ্বীনের মধ্যে প্রবেশ করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী আমার বলেন, তোমার দ্বীনটাকে নির্দিষ্ট করো, খাঁটি করে নাও। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। 1 নম্বরে হচ্ছে ইমানদার। আমরা সবাই ইমানদার নাকি বেঈমান? সবাই একটা হাত নাড়া দিয়ে বলেন, আমরা যে ইমানদার, এতে কি কোনো সন্দেহ আছে? 1 নম্বর যদি ঠিক থাকে, 2 নম্বর হলে ভালো কাজ। ভালো কাজ বেশি করা লাগে না। আজকের সারাদিনের হিসাবটা আমরা একটু করি। 5 ওয়াক্ত নামাজ আমরা দৈনন্দিন পড়ি। নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? এই যে রাতের আরামের বিছানাকে হারাম করে দিয়ে আপনারা কোরআন শোনার জন্য বসে গিয়েছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? হৃদয়ের চক্ষুটা খুলে দিয়ে দেখেন, 1450 বছরের কোরআন আজকে ওই সবুজ গম্বুজের নিচ থেকে আমার নবীজি বলছেন, ও বাংলাদেশের যশোর জেলার মুসলমান নরনারীরা, তোমরা যারা ঈমানকে খাঁটি করতে পেরেছো, ভালো কাজ তোমরা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে করেছো, আমি আল্লাহর নবী আল্লাহর মাধ্যমে আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, দুনিয়া থেকেই তোমাদেরকে আল্লাহর জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। একটু 2টি হাত উঁচু করে বলা যায় না আল্লাহু আকবার? 2 নম্বর পয়েন্ট গেল। আমার সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি লম্বা করতে পারছি না। 3 নম্বর পয়েন্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার রাসূল তোমাকে 3 নম্বর যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি, আমি আল্লাহর দয়ায়, আমি আল্লাহর মায় মানুষদেরকে আমি আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে পাঠিয়েছি, দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছি।
আমার প্রিয় ভাই আমার পূর্বে অত্যন্ত চমৎকার সেই আয়াতের আলোচনা নিয়ে করতেছিলেন, উনি ব্যাখ্যাবহুল আলোচনা করতেছেন, আমি ব্যাখ্যায় যাব না। 5 নম্বর সূরার নাম সূরাতুল মায়েদা, 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় নবীজি বললেন, আল্লাহ আমাকে দাওয়াত দেওয়ার জন্য তো তুমি পাঠিয়েছো, কি দিয়ে আমি দাওয়াত দেব? 16 বছর কিছু জালেমরা জেলখানায় গিয়েছিল, আর কিছু কিছু হুজুররা বগল বাজিয়েছিল আর বলেছিল ও হুজুররা অন্যায় না করলে জেলে গেল কেন? আমি সাইফুল্লাহ সিদ্দিক বাণী কথা বলবো না, আল্লাহর কোরআনের কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, আল্লাহ কি দিয়ে দাওয়াত দেব? আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান ফাহুয়া মুবাল্লিগ, তুমি মানুষের নিকটে তাবলীগ করো। নবীজি বললেন, কি দিয়ে করব? আল্লাহ বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওহীর মাধ্যমে যে কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাবের নাম কি? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কি দিয়ে তাবলীগ করতে হবে? কি দিয়ে দাওয়াত দিতে হবে? নির্দেশ দিচ্ছেন কে? দোস্তরে, কোরআন দিয়ে যদি তুমি দাওয়াত না দাও, রেসালাতের দায়িত্ব অপূর্ণাঙ্গ থেকে যাবে। আর জেনে নাও, কোরআন দিয়ে যদি তুমি দাওয়াত দাও, কোরআন বিদ্বেষী যারা রয়েছে, ইসলাম বিদ্বেষী যারা রয়েছে, তোমাকে অপমান করার জন্য পদে পদে ষড়যন্ত্র করবে, দাঁড়িয়ে থাকবে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ তোমাকে কথা দিলাম, ওয়াদা দিলাম, এই পৃথিবীতে যত সম্প্রদায়ের মানুষেরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, তামাম পৃথিবীর সকল মানুষের ষড়যন্ত্রের হাত থেকে তোমাকে হেফাজত করব। একটু আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? তাহলে কোরআন দিয়ে দাওয়াত দিলে বিপদ আসবে, কথা বলছেন কে? আজকের 16 বছরে যে সমস্ত আলেমেরা জেলে ছিল, আমি বলবো না তারা নিষ্পাপ, তাদের গুনাহ ছিল, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে 2 লক্ষ মা বোনদের ইজ্জত লুণ্ঠন করার মামলায় দায়ী করে তাকে কারাগারের মধ্যে বন্দী করেছিল। জাকাতের টাকা আত্মসাতের মামলা দিয়েছিল। 1971 সালে 9 মাস ধরে যুদ্ধ হয়েছিল। উনি নাকি একাই নাকি 2 লক্ষ মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। যদি একটু ভাগ দেন 2000-এর অধিক হয়ে যাবে মা বোনদের ইজ্জত এক রাতেই উনি লুণ্ঠন করেছে। শয়তান শয়তানি করে, কিন্তু এই শয়তানের শয়তানি দেখে বড় শয়তান হাসতেছে। কথা বলেন না কেন? ঠিক কেন? অতএব জেলের মধ্যে অন্যায় করলেই যায় না। 16 বছর উলামায়ে কেরাম জেলে গিয়েছেন, নবীর মতো সমাজ কোরআন দিয়ে পরিবর্তন করার জন্য প্রচেষ্টা করেছিলেন। এজন্য ইসলাম বিরোধী যারা ছিল, কোরআন বিরোধী যারা ছিল, হক্কানি উলামায়ে কেরামদের বিরুদ্ধে মিথ্যা ট্যাগ লাগিয়ে, রাজাকারের ট্যাগ লাগিয়ে স্তব্ধ করার জন্য কিন্তু ইসলাম বিদ্বেষীরা যুগে যুগে ষড়যন্ত্র করেছে। এরা কিন্তু মসজিদে বাধা দিতে যায় না, এরা মসজিদে বাধা দিতে যায় না, এরা বাধা দেয় কোথায়? মুসলমানদের শিক্ষা ব্যবস্থা। এই 16 বছরে কোরআন হাদিস মাইনাস করতে করতে আর কিচ্ছু নাই। এই জন্য দিন যদি টিকিয়ে রাখতে চান, দিনের মার্কাজ হলো মাদ্রাসা। কথা বলে না কেন? মাদ্রাসা যদি ধ্বংস হয়ে যায়, আজকে ভারত বলছে মাদ্রাসায় যারা পড়ে তারা জঙ্গি হয়। মাদ্রাসায় পড়ে কি কেউ জঙ্গি হয়? কথা বলে না কেন? জঙ্গি হয় কারণ ওদের টার্গেট হলো মাদ্রাসা ভেঙে দেওয়া, মাদ্রাসায় তালা ঝোলানো। বহির্বিশ্বের কাছে বোঝাচ্ছে যে মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয়, মাদ্রাসায় তালা ঝুলিয়ে দাও। এই জন্য দিন যদি টিকিয়ে রাখেন, দিনের মার্কাজ হলো মাদ্রাসা। এই মাদ্রাসা টিকিয়ে রাখবেন কিভাবে? আর্থিকভাবে সহযোগিতা করবেন। মাদ্রাসায় এটা মহিলা মাদ্রাসায় আপনাদের সাথে জেনারেল পড়াবেন না, কথা আমি বলছি না, সব ধরনের পড়াশোনা প্রয়োজন, কিন্তু ধর্মীয় শিক্ষায় যদি সুশিক্ষিত আমার মারা হয়, ওই মায়ের গর্ভে কখনো ইসলাম বিদ্বেষী সন্তান জন্মগ্রহণ করবে না। কথা বলেন না কেন? ঠিক কিনা? এই জন্য আর্থিকভাবে এবং আপনাদের সন্তানদের ভর্তির মাধ্যমে এই মাদ্রাসা পরিচালনা করার জন্য সার্বিকভাবে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? এই কমিটি অনুরোধ করেছে, কেন বাঁধো দালান ঘর রে মোহন আমার, কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, আমার টাকা
পয়সা সবই রবে, শুধু আমি রব পড়ে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, আমার টাকা পয়সা সবই রবে, আমি রব পড়ে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, ওরে সকলই হবে একদিন পর। রে মোহন আমার কেন বাঁধো দালান ঘর, রে মোহন আমার কেন বাঁধো দালান ঘর। ভিতরে লোক পড়ে দেন। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মোহন আমার কেন বাঁধো দালান ঘর। কবরে যাওয়া লাগবে কি লাগবে না ভাই? এজন্য আসুন সবাই পকেটে হাত লাগান, 200, 400, 500 এই মাদ্রাসায় দান করলে বিফলে যাবে না। আমরা তাবলীগ করা লাগবে, দাওয়াত দিতে হবে। এবার আল্লাহর নবী বললেন, না আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য জাতিদের বসবাস, আগে কাদের কাছে আমি দাওয়াত দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। হে রাসূল, তোমার যারা নিকট আত্মীয় রয়েছে তাদেরকে তুমি আগে দাওয়াত দাও, জাহান্নামের কঠিন আযাবের ভয় দেখাও, শাস্তির ভয় দেখাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা পেয়ে নবুয়তের ৪র্থ বছরে আমার আল্লাহ বললেন, ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। দস্তুরি আর গোপনে দাওয়াত দিলে চলবে না। পরিবেশ মুসলমানদের অনুকূলে চলে আসছে, ইসলামের অনুকূলে চলে আসছে, কাফের বেঈমানদেরকে পরোয়া করলে চলবে না। বুকে একমাত্র আমি আল্লাহর হিম্মত নিয়ে, ভয় নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। পৃথিবীর কোনো পরাশক্তির কাছে মস্তক অবনত করা যাবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আজও আমরা লক্ষ্য করতে পারছি কালের আবর্তনে 1450 বছর পরে এসে আল্লাহর নবী যেমন পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় করে নাই, এক আল্লাহর ভয় অন্তরের মধ্যে বসিয়ে রেখে জাগ্রত করে দিনের কথা স্বতঃস্ফূর্তভাবে জাতির কাছে কনভার্ট করেছিলেন, সম্প্রচার করেছিলেন। নবীর উত্তরসূরিরা আজও ময়দানে, আজকে পৃথিবীতে নিঃস্বার্থভাবে নির্ভয়ে কোরআনের বাণীগুলো জাতির কাছে পৌঁছায় দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি স্বগোত্রীয় লোকদেরকে একত্রিত করলেন, কারণ তদানীন্তন সবে আমার নবীজি দল মত নির্বিশেষে সকলের কাছে ছিলেন সর্বাধিক প্রিয় ব্যক্তিত্ব, সকলের কাছে ছিলেন প্রিয় ব্যক্তিত্ব, পপুলার ব্যক্তি। আমার নবীজির নাম দিয়েছিল, উপাধি দিয়েছিল মক্কার কাফিররা আল-আমিন। আমার নবীজির নাম দিয়েছিল সাদিক। দেখেন কিভাবে এবার আমার নবীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করল। যেই নবীকে বলা হলো বিশ্বাসী, যেই নবীকে বলা হলো সত্যবাদী, সেই নবীর বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্রের জাল কাফের বেঈমানেরা বুনতে লাগলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য আত্মীয় স্বজনদেরকে ডাকলেন, নবীজি আমার কোরআনের কথা জনসম্মুখে যখন প্রচার করতে যাবে, আমার নবীজি মুখের থেকে কথাটা কেড়ে নিলেন। আপন চাচা আবুল আহাব। নাম কি? সবাই বলেন। আবু জাহাল কিন্তু আমার নবীজির আপন চাচা ছিল না, আবুল আহাব কিন্তু আমার নবীজির আপন চাচা ছিল। আমার নবীজির জন্মের দিনে এই আবুল আহাব এত খুশি হয়েছিল, আনন্দিত হয়েছিল, তার গোলামকে সে আজাদ করে দিয়েছিল। আমার নবীজি আবার যখন রিসালাতের দায়িত্ব পালন করলেন, রিসালাতের দাওয়াত দিলেন, সর্বপ্রথম ইসলামে সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল তার নাম হলো আবুল আহাব। একটু আওয়াজ করে বলা যায় না নাউজুবিল্লাহ। আবুল আহাব বলল, ভাতিজা মুহাম্মদ বিন আবদুল্লাহ, এখানে আমরা যারা উপস্থিত হয়েছে নিঃসন্দেহে আমাদের ক্ষমতার হাত কতদূর পর্যন্ত বিস্তৃত তুমি নিঃসন্দেহ অবগত। এখানে উল্টা পাল্টা কোনো বক্তব্য
বক্তব্য দেবে না, উল্টা পাল্টা যদি কোনো বক্তব্য দাও তাহলে তোমাকে অপমান করার জন্য আমার হাতকে আমি কিন্তু প্রসারিত করে দেব। যুগের পরিবর্তনে আজকেও আমরা লক্ষ্য করেছি, দীর্ঘ 16টি বছর লক্ষ্য করেছি, এই জালেমের দোসররা, উত্তরসূরিরা, নমরুদ ফেরাউনের উত্তরসূরিরা কোরআনের মঞ্চে কোরআনের বক্তব্য শুরু হওয়ার শুরুতেই বলেছিল এখানে কোনো এই বক্তব্য দেয়া যাবে না, সেই বক্তব্য দেয়া যাবে না, রাজনীতি করা যাবে না। সব কিন্তু আমাদের এরকম কথা ইতিপূর্বে আমরা শুনেছি কি শুনি না? যারা কোরআনের কথাগুলো জাতির কাছে পৌঁছাতে দেয় না, মেসেজগুলো, তত্ত্বগুলো পৌঁছাতে দেয় না, 1450 বছর পূর্বে বাধা দিয়েছিলেন আবুল আহাব। আজকে 1450 বছর পরে যারা কোরআন প্রচারের পথে বাধা দিবে, যারা আবুল আহাবের উত্তরসূরি, তারা কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই এবং বাজিরা আমার, আমার নবীজি সেখানে কোনো কথা বললেন না, সুযোগের সন্ধানে থাকলেন। যাই হোক, লম্বা কথা, আল্লাহ নবীজি সুযোগেই কথা যখন বলে দিলেন, এবার আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। কালিমার দাওয়াত বন্ধ করার জন্য পয়তারা শুরু হয়ে গেল। আল্লাহর নবীকে তারা মিথ্যাবাদী বলল। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। পাগল বলল, মিথ্যাবাদী বলল। যে মক্কার কাফেররা আমার নবীজিকে আল্লামিন উপাধি দিয়েছিল, সত্যবাদী উপাধি দিয়েছিল, আল্লাহ বলেছিলেন যে দোস্ত, কোরআন দিয়ে যখন তুমি দাওয়াত দেবে, কোরআন বিদ্বেষীরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। হুজুর, আপনি সবার কাছে ভালো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সুদের বিরুদ্ধে বক্তব্য দেবেন, যতক্ষণ পর্যন্ত না ঘুষের বিরুদ্ধে বক্তব্য দেবেন, যতক্ষণ পর্যন্ত না দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেবেন, তাহলে তাল মিলালে হুজুর খুব ভালো, কিন্তু হক কথা বললে হুজুর খুব খারাপ। জোরে বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। 71-এ হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল, 71-এ হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল, সাইদিকে দিল ওরা অপবাদ, সাইদি সাহেবকে দিল ওরা অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? আমরা ওয়াদাবদ্ধ হয়েছি, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, যতই আল বদরের গোষ্ঠী বলে গালি দাও, তালেবানের গোষ্ঠী বলে গালি দাও, যতই রাজাকারের গোষ্ঠী বলে গালি দাও, কোরআনের কথা ততক্ষণ বলবো যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ থাকবে। কথা ঠিক কিনা?